পাঁচু, মানুষের ডান চোখ লাফালে ভালো না বাম চোখ? আমার তো মনে হয় ছেলেদের বাম আর মেয়েদের ডান। তাহলে মনে হয় আমার বা চোখটাই লাফাচ্ছে। কে জানে আবার কি ভালো হবে, ভাল লাগে না। কাউর যদি ডান বাম দুটো চোখে একসঙ্গে লাফায় তাহলে তার ডাবল ভালো হবে। ঠিক বলেছিস। আমার দুটো চোখই লাফাচ্ছে, প্রথমে ডান তারপরে বাম, ডান বাম ডান বাম ডান বাম লাফিয়েই চলেছে। আরে বুদন, তুই এখানে? এই যে দিদি তো টিভিতে খবরে গেছে, এইমাত্র দিদির খবর শুরু হবে টিভিতে। মা তোমাদের ডাকছে, একসাথে সবাই মিলে বসে দিদির খবর পড়া দেখবো। পাঁচু রে, বুলটি টিভিতে খবর পড়বে। দেখ দেখ, বলেছিলাম না আমার ডাবুল ভালো হবে। বুলটিদি টিভিতে খবর পড়বে, এটা তো একটা ভালো হলো। আর একটা ভালো কোথায় হলো? ঘটা, বুলটিকে টিভিতে দেখা যাবে, এটাও তো সহ্য হচ্ছে না। না আরে তাড়াতাড়ি চলো, খবর তো শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, কামান কামান। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ব্রুম ব্রুম পিপি পিপি পিপি। হ্যাঁ গো, 5টা বাজতে চললো তো, টিভিটা চালাও। অস্থির হয়েও না বকুল, এখনো 5 মিনিট বাকি আছে। 5 মিনিট আগেই ছাড়ুন না, কি সিরিয়াল হচ্ছে একটু দেখি। এই, লজ্জা লাগে না? বড়দের সঙ্গে বসে সিরিয়াল দেখবি, তাও আবার অন্য বাড়ির টিভিতে? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এই তুই চুপ কর। বকুল, তোমারও বলি হারি, কি দরকার ছিল এই উজবুক গুলোকে ডেকে আনবার? এ বাবা, আমাদের বুলটি খবর পড়বে টিভিতে, ডাকবো না? হ্যাঁ তো, আমারও বুলটি, মানে আমাদের সকলের বুলটি খবর পড়বে আর আমরা দেখবো না? এই 5টা বেজে গেছে। টিভিটা চালাও গো। হ্যাঁ হ্যাঁ, এই তো চালাচ্ছি চালাচ্ছি। বুলটিদি, ওমা, দেখো বুলটিকে কি সুন্দর লাগছে। নমস্কার, বিশেষ বিশেষ খবরগুলো আগে পড়ছি। হ্যাঁ, পাঁচু রে, আমাদের গলতপুর হাই স্কুলের ক্লাস 5-এর ভর্তির জন্য এখনো ফর্ম দেয়া চলছে। আপনারা যে কেউ যখন তখন ভর্তি হতে পারেন, হেড স্যার বলেছেন। এছাড়া এই গলতপুরে নারুন মিষ্টির দোকানে রসগোল্লার মূল্য বৃদ্ধি ঘটিয়াছে। 3 টাকা সাইজের রসগোল্লার দাম এখন 5 টাকা হইয়াছে। এই রসগোল্লার দাম নিয়ে সকালে নারুদার সঙ্গে শ্রদ্ধেয় গজেন বাবুর এক প্রস্থ ঝামেলাও হইয়া গেছে। দাঁড়ান, একটু জল খেয়ে নিন। এগুলো কি খবর বকুল? গলতপুর নিউজ। বুলটিকে কি সুন্দর লাগছে না? এই চুপ কর। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, কথা বলবেন না। হ্যাঁ, বসেছি বুলটি। গলতপুরের মাননীয় লোক শ্রী হরিদেব পাড়ুই, আমাদের হরিদা, কালুর দাদু। ওনার বাড়ির চালে 7 কেজি ওজনের একটি চাল কুমড়ো হইয়াছে, যা একটি রেকর্ড। এবং ওই চাল কুমড়োর জন্য আমাদের গলতপুরের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবাই হরিবাবু চাল কুমড়োর কথা বলিতেছে। সরকার থেকে ওই 7 কেজি চাল কুমড়োর খোঁজ নেওয়া চলিতেছে। এই বন্ধ করো বকুল, এগুলো কি খবর হচ্ছে? বাপিকে বলে দিও বুলটি আর খবর পড়তে যাবে না। কি, কেন? এখানে আবার কেবিল বাপি ঢুকলো কেমন করে? গলতপুর নিউজ তো ওই বাপি চালু করেছে। বুলটির অনেক দিনের শখ ছিল, কেবেলের টাকা নিতে এসেছিল বাপি, বুলটি ওকে বলতে। খুব ভালো করেছেন ছানুদা, এগুলো খবর নাকি? আরে বাপি তো কেবিল লাইন চালায়, ও আবার খবরের কি বোঝে? এই তুই বাড়ি যা তো, সেটা আমি বুঝবো। এই চলো গুলটে মামা, এখানে হাওয়া গরম হচ্ছে, আর থাকা যাবে না। বকুলদি, তাহলে দূর, পুরো খবরটাই দেখা হলো না। বুলটি ফিল্ডে বলবে সব চাল কুমড়োর খবর, ওকে আর পড়তে হবে না। কোথায় ভাবলাম একটা কিছু গা ছমছমে চমকদার খবর পড়বে, মুখোশ টেনে খুলে নেবে, লোকজন তা নিয়ে চায়ের দোকানে আলোচনা করবে। তা না, হরিদার চালে চাল কুমড়ো হয়েছে, হাই স্কুলে ভর্তি চলিতেছে, যত সব। চায়ের দোকানে আলোচনা? পাঁচু, চলে আয়। আসি বকুল দি। সবই আমার কপাল। বকুলদি, কাঁদবেন না, কাঁদবেন না বকুলদি, আমি তো আছি নাকি? হারিপাপ হারিপাপ পাঁচু, হারিপাপ। সৈন্যরা, এখন থেকে তোর দোকানে যারাই চা খেতে আসবে
তাদের বলবি বুলটির খবর নিয়ে আলোচনা করতে। ও নাও চাল কুমড়োর খবর নিয়ে কে আলোচনা করবে শুনি? তার মানে তুমিও বুলটিদির খবর দেখেছো? ওই কেবিলের বাপির ছেলে এসে বাড়িতে বাড়িতে বলি গেছে বাপি নাকি আমাদের এই গলতপুরের জন্য স্পেশাল একটা খবরের প্রোগ্রাম ওর কেবিল টিভিতে ছেড়েছে। গলতপুর নিউজ ব্যাপারটা তো ভালোই করেছে, তবে ছানুদা ঠিকই বলেছে, ওই সব চালকুমড়ো আর স্কুলে ভর্তির খবর কে শুনবে? একেবারে মুখোশ টেনে খুলে দিতে হবে। হোয়াট মুখোশ? আমাদের গলতপুরে কে মুখোশ পরে? নামটা বল আমাকে, আমি নিজে গিয়ে একটানে খুলে ফেলছি ওই মুখোশ। এত বড় সাহস, দিনের বেলায় মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আরে তুই ওই মুখোশ নাকি, এটা অন্য মুখোশ। মানে গোপন খবর গোপন, যেমন ধরো নরদাকে সবাই ভালো মানুষ বলে জানে, কিন্তু খবরে দেখা গেল নরদা রাতের অন্ধকারে সোনা পাচার করে। কি নরা, তুই সোনা পাচার করছিস? আরে এ কে রে? আরে পাঁচু তো জাস্ট উদাহরণ দিল। এমন ধরনের চমকদার খবর চাই যা শুনে সবাই একেবারে ছিটকে যাবে। ছিটকানো খবর? তাহলে তো রাত্রির বেলায় বেরুতে হবে। ব্রুম ব্রুম পিপি পিপি ব্রুম ব্রুম ব্রুম। খুব সিরিয়াস খবর আছে। কি খবর রে বুদন? দিদি খুব কান্নাকাটি করছে, বাবা আর এমন ফালতু খবর পড়তে দেবে না বলেছে। পাঁচুরে, বুলটি কান্না করছে রে। তুমি কাঁদছো কেন? চুপ কর, বুলটিকে আর খবর পড়তে দিচ্ছে না। তুমি আর কি করবে? ছানুদা হলো বুলটির বাবা। তুমি কি বুলটিদের বাবা নাকি যে তোমার কথা শুনবে? ঘটনাটাকে আনশিক্ষিতর মতো কথা বলতে বারণ কর। বুলটির বাবা বলছে আমাকে। আমি যাই, দিদি মনে হয় মনের দুঃখে বাড়ি ছেড়ে মামা বাড়ি চলে যাবে। খবর পড়বে বলে বুলটিদির 3টে লাল রঙের লিপস্টিক কিনেছিল, সব টাকা নষ্ট। দূর দূর। না বুধন না, বুলটিকে গিয়ে বল আমি থাকতে কোনো চিন্তা নেই। সেটাই তো আরো বড় চিন্তা। নরা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। আপনি কি করবেন শুনি? বুলটির জন্য এমন ছিটকানো খবর জোগাড় করবো না, দেখবি ছানুদা পর্যন্ত ভিটকে যাবে। চল পাঁচু। কোথায়? কেবিল বাপির অফিসে। কামান কামান। যাই, আমিও দিদিকে গিয়ে বলি। বুম বুম ব্রুম। কি জানি এখন কি হবে। এই যাই গো নরদা। কসু আনতে বললি এক ফালি কসু জোগাড় করতে পারবে রে? উনি করবেন চমকদার খবর জোগাড়। খড়ের সালে টাঙাবে ঝাড়বাতি। হরি বল। ছানুদা যে এভাবে ঝোলাবে বুঝতেই পারিনি। ছে বাপি ছে, তোর না বিয়ে হয়ে গেছে, তুই শেষ পর্যন্ত বুলটিকে নিয়ে এমন চাল কুমড়োর খবর শুরু করলি। ওই খবরদার, আমার গলতপুরি নিউজকে না চাল কুমড়োর খবর যদি আর একবার বলেছিস হাত চালাবো নাকি গ্রহ। একই মুখ থাকতে হাত কেন? আমার খবরের সাথে আমার বিয়ের কি সম্পর্ক রে? আমার কতদিনের ইচ্ছা আমি একটা খবরের চ্যানেল স্টার্ট করব, লোকজন আমাকে সমঝে চলবে, যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়বো। তা না, দিল জানে তো সব মাটি করে। এই গলতপুরের বুলটি ছাড়া আর কোনো মেয়ে খবর পড়তে পারবে? ও তাহলে ঠিক আছে, মানে মেয়েই খবর পড়বে, ছেলে পড়লে হবে না। না না, টিআরপি ভালো উঠবে না। কি উঠবে না? টিরপি? মানে তুমি এসব বুঝবে না গেলতে মামা। আরে দূর, ছানুদা যেসব খবর চাইছে সেগুলোর জন্য তো আলাদা সাংবাদিক রাখতে হবে। লোকের ঘরের হাঁড়ির খবর টেনে বের করতে হবে। সাংবাদিক রাখার বাজেট নেই। ওই শ্যামল ভুলু কেবল লাইন লাগাতে গিয়ে খবর জোগাড় করে এনেছিল, ওই তাই দিয়েই তো বিকেলের খবরটা চালালাম। আরে আমি তো হরিদার চাল কুমড়ার খবরটাই জোগাড় করেছি। 12.5 কেজি চাল কুমড়া 7 কেজি বলে চালিয়েছি। খবরেও জল? বললাম 10-12 কেজি বলতে, লোকে খবরটা তাহলে খাবে। বুঝে গেছি বুঝে গেছি, চিন্তা নেই তোর, আমি দিক খাবো। আরে সাংবাদিক বলো। ওই একই হলো, কোনো টাকা পয়সা দিতে হবে না বাপি। দিক থেকে ছিটকানো সব খবর নিয়ে আসবো। পারবি তুই? উল্টির জন্য আমি সব করতে পারি। কেমন খবর আনতে হবে বল? একেবারে টেনে মুখোশ খুলে দেওয়ার মতো খবর। গলতপুর নিউজ মুখোশ খুলে দেয়। দেবো খুলে, সব কটার মুখোশ খুলে দেবো। পাঁচু রে পাঁচু। তবে একটা সত্য আছে। কি সত্য? তুই বেশি বুলটি করবি না। বুলটি আসবে, খবর বলবে, আবার চলে যাবে। আরে দূর,
স্পন্সরের থেকে আমার টাকা নেওয়া হয়ে গেছে, খবর না চালালে আমি চাপে পড়ে যাব। হোয়াট মনসার? অলরেডি গোবিন্দ বাবু আর গুড়ের দোকানের অ্যাড চালাবে। ওই অতাপাড়ার গয়ন বাবু ও লোহার দোকানের অ্যাড চালাবে বলেছে। তো কিছু ঠিক আছে, তুই পনসার নে, আমি বুলটি। বল কি খবর চালাবি? প্রথমে কার মুখোশ খুলবো? বল বল। শোন, হেড স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, হেড স্যার ইন্টারভিউ দেবেন বলেছেন। হোয়াট? হেড স্যারই ছেড়ে তোর কেবিল অফিসে চাকরি করবে? আরে না, হেড স্যারকে তুমি প্রশ্ন করবে, হেড স্যার উত্তর দেবে, সেটা খবরে দেখানো হবে। এমন প্রশ্ন করবি যে হেড স্যারের মুখোশ যেন খুলে যায়। যা শ্যামল, তুই ক্যামেরা নিয়ে ওর সঙ্গে যা। চল দেখ এবার আমি কি করি। হয়ে গেল রে এবার। গুলটে মামা কি অ্যাকশন! কিষান, এই শুরু করো বলতে মা, শুরু করো। নমস্কারম অনুপেশু হেড স্যার। ওই বুমটা সোজা করে ধর। উজবুক, মাইক ধরতে পারিস না? ইন্টারভিউ নিতে বসেছে। সোজা কর এটা। ইয়েস হ্যালো টেস্টিং। এই শুরু কর আবার। নমস্কারম অনুপেশু হেড স্যার শ্রীমান নটেশ্বর বাবু। নমস্কার। আপনার নাম? এইমাত্র তো বললি। আবার বলুন। আমি শ্রী নটেশ্বর বটব্যাল। গলতপুর হাই স্কুলে এত ছাত্র ফেল করে কেন? জবাব চাই, জবাব দাও। পড়াশোনা না করলে তো ফেল করবেই। ফেল করানো বন্ধ করুন, ছেলেরা শিক্ষিত থাকছে। ফেল করানোর ব্যাড অভ্যেস সারতে হবে। ইন্টারভিউতে প্রশ্ন না করে সব কি হচ্ছে? ওই প্রশ্ন কর। প্রশ্ন ধরো গুলটে মামা, প্রশ্ন। মানে বলুন তো, গাছের পাতার রং কি? এ আবার কি প্রশ্ন? সবুজ। হলো না, পেকে গেলে হলুদ, শুকিয়ে গেলে ডিপ খয়েরি। উজবুক। আচ্ছা বলুন তো, 1 কেজি চালের দাম 30 টাকা হলে 500 মুড়ির দাম কত? এই এসব কি হচ্ছে শ্যামল? কি হচ্ছে? বন্ধুগণ, এই দেখুন, নিজের চোখে দেখুন, হেড স্যার নিজেই অঙ্ক পাচ্ছে না। স্যার, আপনি কি জানেন না মুড়ির কেজি কত? আরে চালের দামের সঙ্গে মুড়ির কি সম্পর্ক? দেখুন আমাদের হেড স্যার কত অনশিক্ষিত। চাল ভেজে যে মুড়ি তৈরি হয় সেটাও জানে না, মুখোশ খুলে দিয়েছে। মানে আমি ইন্টারভিউ দেব না। ওই ঠিকঠাক প্রশ্ন কর। লাস্ট প্রশ্ন কিন্তু। স্যার, আপনি বিয়ে করেননি কেন এখনো? বয়স তো চলে গেল। তাতে তোর বাবার কি? দেখুন, আবার মুখোশ খুলে গেছে। আমাদের প্রশ্ন, হেড স্যার কেন বিয়ে করেনি? কি সেই কারণ? হেড স্যার খোঁজে গিয়ে বাবা তুললো। বের হয়ে যা আমার বাড়ি থেকে, আমি পুলিশ ডাকবো। এই ক্যাসেট চালালে আমি ওই বাপির নামে 10 লক্ষ টাকা মানহানির মামলা করব। তোর ক্যামেরা আমি জব্দ করব শ্যামল। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই খবর চালাবো না আমরা। চল। দেখেছিস পাজু, কি প্রশ্ন করেছি? হ্যাঁ, এখন চলো। এই আসি স্যার। এত বড় সাহস! আমি কমপ্লেইন করব। গুলটি বাবু যে এমন কাণ্ড বাজাবে সে তো জানাই ছিল। গুলটে কিন্তু ঠিক জায়গায় ধরেছিল। কি হেডলাইন হতো বলো তো? ব্রেকিং নিউজ, হেড স্যার বিয়ে করেনি কেন, কি সেই কারণ? আজ গলতপুর নিউজ খোলসা করবে। কিন্তু হলো না। এত ভয় পেলে চলে? হ্যাঁ, তারপর আমার ক্যামেরাটা পুলিশ নিয়ে গেলে তুই দিবি? বাপিদাকে বলতে হবে এমন খবর টাবরের প্রোগ্রাম আর করা যাবে না। কি না, তাহলে বুলটি মামা বাড়ি চলে যাবে। মা গো, আমারই তুলি না মা। চুপ কর, লজ্জা লাগে না তোর? পাড়ার একটা মেয়ের আগে দুঃখে মামা বাড়ি চলে যাচ্ছে, আর একজন সিনিয়র লোক হয়ে তুই মাকে ডাকছিস। তাহলে কি করবে গুলটে মামা এখন? চিন্তা করিস না শ্যামল, রাত্রির বেলায় বেরুবো। একটা জব্বর বুদ্ধি এসেছে মাথায়। আপনার বেরোনে বুদ্ধিও আসে গুলটি বাবু। নড়া, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি। শোন শ্যামল, তোর কি ব্রেকিং খবর চাই? তাহলে বাপিদা আমার চাকরি খাবে। তাহলে রাত্রি ঠিক 10টায় নিমাইদার বাড়ির পাশে আমাদের যে 3 নম্বর ঠেকটা আছে সেখানে চলে আসবি। এই গুলটে মামা, কি করবে তুমি? সময় হলেই দেখতে পাবি। এখন যা, ঠান্ডা মাথায় যে যার বাড়ি চলে যা। কাল সকাল হলি পর না আবার ডান্ডার বাড়ি খেতে হয়। নড়া, চল পাঁচু, চলে আয় শ্যামল। নড়ার হিংসায় স্টার্ট হয়ে গেছে। কিউ আসি গো নরদা। হেলতি বলিছে জাল, কাটতে চলিছে খাল। হরি বল।
ওই, কি তোর ব্রেকিং নিউজ বল বল। ছোলা গোবিন্দর মুখোশ আমি টেনে খুলবো। এসব কি বলছো তুমি গুলটে মামা? এই কি বলতে চাইছিস তুই? জলদি বল জলদি বল। ওরে শ্যামল, রাতের বেলায় ঝোলা গোবিন্দ গুড়ের ভেজাল মেশায়। গোডাউনের পিছন দিক থেকে ঢুকে তুই গুড়ে ভেজাল মেশানোর ছবি তুলবি, আর আমি গোবিন্দ বাবুর মুখোশ টেনে খুলবো। ও তারপর ববিদা ওই চাকরি থেকে নট করে দিক না, সাদে তোকে লোকে উজবুক গুলটে বলে। আরে ওই গোবিন্দ বাবু আমাদের প্রোগ্রামের স্পন্সরের টাকা দেবে বলেছে, এসব দেখালে আর দেবে? ঠিকই তো ফালতু ডেকে এনে রাতের ঘুমটা কেচালো। এই যে যার বাড়ি যাই তাহলে গুলটে মামা। কবি না, আমার কাছে আরো ব্রেকিং খবর আছে। কি খবর? বলে হরি দারোগা থানায় ঘুমায়। বলে হরি দারোগার ঘুমন্ত ছবি খবরে ছেড়ে দে। আমি বলবো, দেখুন সবাই কেন গলতপুরে এত চুরি হচ্ছে। এটা চলতে পারে। গুলটে মামা এর পরেরটা চিন্তা করে নাও। বলো হরি দারোগা তোমার অবস্থা কি করবে বুঝতে পারছো তো? শোন পাচু, এরপর থেকে বলে হরি দারোগা উল্টে আমাদের ভয় খাবে। চলে আয় শ্যামল, কিউ কিউ। ওই চল চল চল। আমরা যাব না, বাড়ি চ পাঁচু। হ্যাঁ হ্যাঁ চল তো। এই গুলটে মামা, হঠাৎ কি হলো তোমার সকাল সকাল এখানে ডেকে আনলে? সকাল সকাল কি যে হচ্ছে। এ কি তোমরা? টিভিটা চালান বকুলদি, খবরটা দেখুন। ব্যাপার কি রে? সাত সকালে বুলটিকে বাপি এসে নিয়ে গেল, বলল স্পেশাল খবর আছে। ছানুদা কোথায়? আর কোথায়, থানায় গেছে। ছানুদা সাইকেলটা কে চুরি করে নিয়ে গেছে। ওমা তাই নাকি? তোমাদের ছানুদার মাথা গরম, চা খেয়েই থানায় ছুটেছে, তাই তো বুলটি খবর বলতে যেতে পারলো। ঠিক করেছে, টিভিটা চালান তাড়াতাড়ি, দেখবেন ছানুদা বুলটিকে কিচ্ছু বলবে না। টিভি চালিয়ে দিয়েছি। ওমা দেখো কি যে হচ্ছে সকাল থেকে। বুলটি, আমাদের বিশেষ বিশেষ খবর গলতপুর নিউজ নিয়ে নড়াদার চায়ের দোকানে জোর আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনায় 4 জন অসুস্থ হয়ে পড়েছে। ও এসব কি বলছে গুলটে? ব্রেকিং নিউজ, গলতপুরে সাইকেল চোর। এই দেখুন, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে জল জ্যান্ত সাইকেল চুরি। এ কি? এটা তো আমাদের সাইকেল। এ বাবা, এটা তো বাবার সাইকেল টিভিতে দেখাচ্ছে। পাঁচরে ওই দেখ। আচ্ছা, আপনার এই সাইকেলটা চুরি করে কেমন লাগলো বলুন তো? ভালো। গুলটে তুমি? পুরো ব্রেকিং দিয়েছি, দেখুন দেখুন বকুলদি। এই সাইকেলটা কত টাকায় বেচবেন? চোর বাজারে বেচলে 400-500 টাকার বেশি পাওয়া যাবে না, কন্ডিশন খুব খারাপ। দেখুন বকুলদি, চোরটার মুখোশ আমি কেমন খুলে দিয়েছি। এবার তোর মুখোশ আমি খুলবো হতচ্ছাড়া। বুদন, টিভিটা বন্ধ কর। পাঁচুরে বাড়ি চল। বুদন দড়ি নিয়ে আয়, ওটাকে বাঁধবো আজকে। হতচ্ছাড়া চোরের সঙ্গে ওর যোগ সাজস আছে। চোরকে বলছে কেমন লাগলো সাইকেলটা চুরি করে, দেখ এবার তোর কি অবস্থা করি। না, আমি তো ব্রেকিং খবর দিয়েছি, ডাইরেক্ট চুরি। এই প্রথম বুলটি খবরটা বলেছে, আলোচনা হবে এখন। তোর কি হয় এবার দেখ। এই যে বাবা, আমি দড়ি এনেছি। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও। এই ছাড়বি না ওটাকে, চোরের দলে ওটাও আছে। মার মার, ওইটারে মার। মার মার, এই মার ওকে। এ কি? এটা তো আমার সাইকেলের পেছনের চাকাটা। তবে রে আমাকে কেউ না মারে। ওরে বাবা রে, এটা কি হলো রে? তুমি এমন কেস করবে আমরা ভাবতেই পারিনি। চোরটাকে তো তুমি ধরবে নাকি? আমি ভেবেছিলাম টিভিতে চোর দেখালে বলো হরি দারোগার সুবিধা হবে, ছানুদা খুশি হয়ে আমাকে প্রাইজ দেবে। হ্যাঁ, ভালোই প্রাইজ পেয়েছো। সবাই ভাবছে তুমি চোরের দলের লোক, নয়তো জানলে কি করে যে ছানুদার বাড়িতে চুরি হচ্ছে?
থানায় যেতে গিয়ে শ্যামলী প্রথম দেখালো। খুব ভালো হয়েছে, এখন ছানুদাকে তোমার নতুন সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ, আর বাপিরাও তোমাকে ছাড়বে না বলেছে। আমি আর খবর করব না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? খবরের কাগজের ঠোঙা বানাবো।